হ্যালো ভিউয়ার্স, ঘাড়ের ব্যথাজনিত সমস্যা। এই ঘাড়ের ব্যথা আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে এবং কখনো কখনো হঠাৎ করে আমাদের এই ঘাড়ের ব্যথা সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমরা জানবো আমাদের ঘাড়ের ব্যথার কারণ কি এবং এটা থেকে কিভাবে প্রতিরোধ করা যায়। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। ঘাড়ের ব্যথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে হচ্ছে পেশি এবং লিগামেন্টের সমস্যা। আমরা যদি অতিরিক্ত কোনো কাজ করে থাকি বা ঝাঁকুনি লেগে থাকে এবং ভুলবশতভাবে এবং ভুল ভঙ্গিমায় যদি আমরা চলাফেরা করি, এতে আমাদের পেশি এবং লিগামেন্টের ব্যথা হতে পারে, সে থেকে আমাদের ঘাড় ব্যথা হতে পারে। এর পরবর্তীতে রয়েছে মানসিক চাপ। আমরা যদি অতিরিক্ত কোনো মানসিক চাপ করি বা টেনশন করি, সে থেকেও আমাদের ঘাড় ব্যথা হতে পারে। এর পরবর্তীতে রয়েছে আঘাতজনিত ব্যথা। আমরা যদি কোনো কারণে আমাদের ঘাড়ে আঘাতপ্রাপ্ত হই বা আঘাত পেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে। অন্যান্য কিছু রোগের কারণে আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে, যেমন কিছু রোগ রয়েছে যার মধ্যে রয়েছে সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসের কারণে, এবং এর পাশাপাশি রিউমেটয়েড আর্থ্রাইটিসের কারণে এবং মেনিনজাইটিস জনিত কারণে আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে। এর পরবর্তী রয়েছে আমাদের কিছু চলাফেরার ভঙ্গিমা। আমাদের কিছু চলাফেরার ভঙ্গিমার মধ্যে রয়েছে, আমরা যদি যখন মোবাইল এবং কম্পিউটারে বসে কাজ করি, সে থেকেও আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে। এবং আমাদের উচ্চ রক্তচাপ থাকলেও আমাদের ঘাড়ে ব্যথার সমস্যার সম্মুখীন হতে হয়। এখন আমরা জানবো কিভাবে আমরা এই ঘাড়ের ব্যথা প্রতিরোধ করতে পারি। আমরা ঘাড়ে ব্যথা দেখা দিলে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামে থাকতে হবে এবং ঘাড় কম নাড়াচাড়া করতে হবে। এর পাশাপাশি আমরা গরম এবং ঠান্ডা সেক দিলে আরামদায়ক হতে পারে এবং ঘাড়ের ব্যথা কিছুটা কমতে পারে। যদি দীর্ঘক্ষণ ঘাড় ব্যথা এবং বেশি দিন ঘাড় ব্যথা থাকে, তাহলে ফিজিওথেরাপি নিলে মোটামুটি অনেকটাই ভালো ফল পাওয়া যায়। এবং আমাদের ঘাড়ে কিছু ব্যায়াম রয়েছে, যে ব্যায়ামগুলো করলে আমাদের ঘাড় ব্যথা কমতে পারে। যদি ঘাড়ের ব্যথা দীর্ঘদিন থেকে থাকে বা এক সপ্তাহের বেশি সময় থেকে যায়, এগুলো করার পর যদি ঘাড় ব্যথা না কমে, তাহলে অবশ্যই দেরি না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হবো এবং ঘাড় ব্যথা থেকে নিজেদেরকে সুস্থ এবং স্বাভাবিক রাখবো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অনেকে দেখা এবং জানার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ।